ওয়েলকাম টু মাই চ্যানেল। কি সুন্দর জুঁই ফুলগুলো ফুটেছে না, কি ভালো লাগছে। আর তার সাথে এই নয়নতারাও ফুটেছে। সকালবেলায় উঠে গাছে ফুল দেখতে কি ভালো লাগে না, আর সাথে এরকম সুন্দর সকাল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আজ হচ্ছে শুক্রবার, তো আমি রেডি হয়ে গেছি। ব্লগটা একটু পর থেকে শুরু করছি। শ্রিয়ানও রেডি হয়ে গেছে যে স্কুলে যাওয়ার জন্য, দেখেছো? দেখো, তো শ্রিয়ানও স্কুলে যাওয়ার জন্য রেডি। শ্রিয়ানকে এখন স্কুলে দিতে যাব। বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড। সকাল থেকেই ঘাম হচ্ছে, কি পরিমাণে রোদের তেজ। এখন 9টা বাজতে 5 মিনিট বাকি, তো এবার বেরিয়ে যাব। আর শ্রিয়ান টুপি পরে নিয়েছে, মাস্ক পরে নিয়েছে, সানগ্লাসটা স্কুটিতে আছে, তো ওখানে গিয়ে পড়াবো। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর। শ্রিয়ানকে স্কুল থেকে দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে আসলাম আবার তোমাদের সামনে কথা বলতে। অনেক কিছুই টুকটাক করে নিয়েছি কাজ, আর এত গরম না যে মানে মুখ চোখ এমনি ঘেমে যাচ্ছে, কেমন একটা যেন হয়ে যাচ্ছি গরমে। তো এখানে শ্রিয়ানে ডিম সেদ্ধ করছি, এখানে শ্রিয়ানের ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে বেগুন কেটে নিয়েছি, আজকে বেগুনের তরকারি করব। এখানে বেগুন কাটা হয়ে গেছে, আর আলুটা ধুয়ে এখানে একটু জল ঝরাতে দিয়েছি। তো এই যেখানে লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো সবই কাটা হয়ে গেছে। পেঁয়াজ এখানে কাটা হয়ে গেছে, টমেটোগুলো জাস্ট বীজগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি, এগুলো জাস্ট টুকরো করে নেবো। আর আদা রসুন লঙ্কা এগুলো তো সব আমার বাটা থাকে, স্টোর করা থাকে ফ্রিজে। দেখি মোটামুটি এখন বাজে হচ্ছে 11টা 15 বাজে। ডিমটা সেদ্ধ হয়ে এসছে, ভাবছি বেগুনটা অন্তত ভেজে রেখে দিই। আর আগের দিন গুড়জালি মাছ করেছিলাম, সেই গুড়জালি মাছটা রয়েছে, আজকে হয়ে যাবে। তাই আজকে আর আমাকে মাছ করতে হবে না, শুধু এই সবজিটা করলেই হবে। এইটুকুই তোমাদেরকে আপডেট দিলাম। তো চলো ডিমটা নামাই, নামিয়ে আগে বেগুনটা বসিয়ে নিই। স্কুল থেকে এসেই গাড়ি নিয়ে বসে পড়েছে। ওই দেখো, বলেছি এখন ওই ঘরে যাচ্ছে। গামলা থেকে ওই দেখো, দেখেছ? গামলা থেকে গাড়ি নামাচ্ছে, ওই দেখো। স্কুল ড্রেস ছাড়বে না ওর, এসে আগে ওর গাড়ি চাই, ওর গাড়ি আগে খেলা চাই। স্কুল ড্রেস পরে, আর এখন তো ছুটি 2 দিন, স্যাটারডে সানডে হলিডেজ, তাই তো একটা একটা করে গাড়ি আনবে, আর নিমেষের মধ্যে এই জায়গাটাকে কিরকম সাজাবে শুধু দেখো। হোয়াইট ট্রেন, ও বর্ষা, বর্ষা যেটা দিয়েছিল। আচ্ছা আমি নামিয়ে দিচ্ছি, ও গামলার ভেতরে ঢুকে গেছে, দাঁড়াও। তো এখানে সাজিয়ে নিক, তারপর দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখেছো গাড়ি সাজিয়েছে, কত বড় ইউ বানিয়েছে দেখেছো। আমাকে বলছে মাম্মা তাড়াতাড়ি আসো, আমি ইউ বানিয়েছি, তুমি ভিডিও করবে। তো দেখেছো ভিডিও করছি বলে কিরকম গোল হয়ে ঘুরছে। শ্রিয়ান মাথা ঘোরাবে, মাথা ঘোরাবে। তো দেখো কিরকম ইউ বানিয়েছে, দেখেছো? একটা লম্বা ইউ বানিয়ে দিয়েছে একদম গাড়ি দিয়ে। এই যে দেখো ইউ বানিয়েছে, গাড়ি আছে, ট্রেন আছে, অটো আছে, সব আছে এখানে, দেখেছো? তো ওখানে আবার বড় ট্রাক আছে, যেই ট্রাকে করে 4 চাকা নিয়ে যায়, সেই ট্রাকও আছে, বন্দে ভারতও আছে, তাই তো? আবার অরেঞ্জ ট্রেন আছে, তাই না? হ্যাঁ, তো কি মজা, দেখেছো? ইউ সাজিয়েছে, সাজিয়ে আমাকে দেখাতে বলছে। হ্যাঁ, আরো লাফা লেগে গেছিল। ওদিকে কিন্তু আমার বেগুন তো আধা করে চলে গেছিলাম। তো এখন এসে এই যে দেখেছো বেগুনের তরকারি হয়ে গেছে। এই একটু নামিয়ে নেবো, আর একটু মশলাটা কষিয়ে তারপর নামিয়ে নেবো। লাস্টে একটু কসুরি মেথি দেবো। কসুরি মেথি এইভাবে বেগুন করলে কসুরি মেথি দিলে না খুব সুন্দর একটা টেস্ট আসে। তো ব্যাস, এটা নামিয়ে নিলেই মোটামুটি আমার শেষ রান্নার কাজ। তারপরে ধোয়াধুয়ি আছে, গ্যাস ট্যাস পরিষ্কার করা রয়েছে। বাস চলো এটাকে নামিয়ে নিই আগে। তরকারি রান্না বান্না শেষ হয়ে গেছে, বেগুনটা এখানে নামিয়ে দিয়েছি। এই হচ্ছে বেগুনের সবজি, আর ভাত টাত সব রয়েছে এখানে। রান্না বান্না শেষ, এবারে হচ্ছে এগুলো মাজতে হবে। কুকার কড়াই এই দুটো রয়েছে, এগুলোকে এখন মাজতে হবে। দেন গ্যাস পরিষ্কার করব। আর এই দিকে দেখেছো একটা মাজারে বার করে নিল, নিজেই বার করে খেতে শুরু করে দিল। ওকে বললাম যে আমি এখন ভাত খাওয়াবো, খুব সুন্দর লাগছে না? একা একা বার করে খেতে শুরু করে দিল। বললাম যে ভাত খাওয়াবো, খাস না? মামা আমার খেতে ইচ্ছা করছে, আমি একটু মাজা খাবো। আমি ড্রয়িং করছিলাম, তখন আমি
মাজা খেতে শুরু করলাম। হ্যাঁ, ওই যে ড্রয়িং করছিল, ওই যে দেখেছো এখানে বসে ড্রয়িং করছিল। তো ড্রয়িং করতে করতে ওর হঠাৎ মাজা খেতে ইচ্ছা হলো, ও চলে গেল মাজা খেতে। এ বাবা, তুই কন্নড়ে বুলিয়েছিস? এটা কি লেখা বলো তো? এটা তো আমিও জানি না। জানি না রে, এটা তো কন্নড়, এটা তো কন্নড় লেখা, তুমি কি জানো? কত দেখা রে। হ্যাঁ, তুমি এর ওপর ওপর হাত বুলিয়ে দিয়েছো। এটা তো কন্নড় বাবা, কিন্তু কন্নড়ে এটা কি লেটার আমি তো জানি না, দেখতে হবে এটা কি লেটার। থেকে আমরা শিখব কন্নড়। ও যখন কন্নড় শিখবে ওর থেকে থেকে আমিও শিখে নেবো একটু একটু করে। আর এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। ওয়াশিং মেশিনে এই যে ওয়াশিং মেশিনে কাঁচা হচ্ছে, কাঁচা হোক। এই যে বদমাইশ, ঠিক আছে, 1 নম্বরের বদমাইশ। চলো যাই, বাসন টাসনগুলো মেজে নিই, যখন কাঁচা হয়ে যাক তারপরে ওই মেলতে হবে জামা। তো শ্রিয়ান এখানে আঁকাঝুঁকি করছে। আঁকাঝুঁকি মানে ওর একটাই কাজ, এখন এই বইটা পেয়েছে, এই বইটা যতক্ষণ না শেষ করবো এরকমই করতে থাকবে। আর এইদিকে দেখেছো তো কি সুন্দর ট্রেন এঁকেছে, দেখো এটা হচ্ছে ট্রেন আর এটা হচ্ছে লাইন। ট্রেন চলে গেছে, লাইন এখানে শেষ হয়ে গেছে। যা, তো এই ট্রেনটা কোথায় উঠবে রে? লাইন এখানে শেষ আর ট্রেন এত বড়। ও দারুণ দারুণ এঁকেছে শ্রিয়ান, দেখেছ? দরকার নেই এত বড় লাইনের, এইটুকু লাইন হলেই হবে, এত বড় ট্রেন চলে যাবে। এটা কি ক্লাউড? এটা ক্লাউড আর এটা সিগন্যাল। তাহলে এটা কে? এটা মাম্মা। ও মা গো, কি বলছে? এটা মাম্মা বলছে। মাম্মা দাঁড়িয়ে আছে স্টেশনে, প্ল্যাটফর্মে। মাম্মা কি ট্রেনে উঠবে? না, উঠতে চায় না। উঠে যায় না? তো মাম্মা এখানে দাঁড়িয়ে কি করছে? আরে দাঁড়িয়ে, এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে মাম্মা দাঁড়িয়ে। ও ট্রেন এখানে দাঁড়িয়ে আর মাম্মা এখানে দাঁড়িয়ে। হ্যাঁ। ওরে বাবা, তুই আমাকে দারুণ এঁকেছিস তো রে, ধন্যবাদ এত সুন্দর আঁকার জন্য। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, শ্রিয়ানেরও খাওয়া হয়ে গেছে, শ্রিয়ানকে তো আগেই খাইয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ একদম কমপ্লিট। এদিকে দেখো কিচেনও নিট অ্যান্ড ক্লিন, এদিকে সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। আর এগুলো হচ্ছে শ্রিয়ানের আর আমাদের রাতের খাবার, এখানে সাইডে রাখা আছে। আমি টেবিলে না খুব একটা রাখি না, কারণ শ্রিয়ান থাকে, তো শ্রিয়ানও খাবার টাবার কোথায় উল্টে দেবে, তো এই জন্য আমি সবসময় আমার খাবার আমি কিচেনেই রাখি, স্ল্যাবে রাখি, টেবিলে রেখে লাভ নেই। এবারে আমার কাজ হচ্ছে জামা কাপড়গুলো মেলা। দেখেছো বালকনি পুরো ফাঁকা, এবারে জামাগুলোকে মেলতে হবে। জামাগুলো অনেকক্ষণই কাঁচা হয়ে গেছে, এই দেখো জামাগুলো অনেকক্ষণই কাঁচা হয়ে গেছে। এইবার হচ্ছে এগুলোকে মেলবো। তো চলো এগুলোকে এবার চটপট মেলে নিয়ে তোমাদেরকে একবার দেখাবো, দেখি একটু রেস্ট নেব। তো এখন বাজে 3:35, সমস্ত জামা কিন্তু আমার মেলা হয়ে গেছে। এই দেখো এই মোজাটা আর জায়গা ধরেনি, তো এই মোজাগুলো গ্রিলে এখানে লাগিয়ে ঝুলিয়ে দিয়েছি। আর এই যে সমস্ত জামা একদম এই প্রান্ত থেকে দড়ির একদম শেষ প্রান্ত অবধি একদম জামা মেলা, দেখেছো? একটুকু ফাঁকা নেই আজকে। তার ওপরে তো ঝুলছেই জামা কাপড়, দেখতেই পাচ্ছ 5টা রড, 1 2 3 সরি 5টা না 6টা, দেখো আমি রোজ মেলি তাও ভুল বললাম। তো 6টা রডেও জামা ভর্তি হয়ে গেছে, প্লাস দড়িতেও জামা ভর্তি হয়ে গেছে আমার। আর দেন মোজা তো ধরেনি, মোজাটা এখানে দিয়ে দিয়েছি। তো ব্যাস চলো এবার একটু রেস্ট নেওয়া যাক। আর এই ছেলেকে দেখেছো তো, আমি যতক্ষণ না যাবো ও যাবে না। আগে না কি সুন্দর একা একা ঘুমিয়ে পড়তো, ওকে শুয়ে দিয়ে আমি খেতে বসতাম, তোমরা ভিডিওতে দেখেওছো। আর এখন কি জানো, এখন একা একা শোবে না, এখন হচ্ছে আমার সাথে ঘুমাবে। মানে আমি যতক্ষণ কাজ করব ও ততক্ষণ একটু কালার করবে, ড্রয়িং করবে, এইসব করতে পারবে। তো এই জন্য এখন বলে মাম্মা তুমি খাও, আমি ড্রয়িং করব। কিন্তু ঘুমায়ও একাই ঘুমায়, দেখেছো? এমনি একা একা শুয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়বে, কিন্তু ওই যে আমি যাব তারপর ততক্ষণ একটু বদমাইশিগুলো করে নেবে। আর এই যে গাড়ির অবস্থা, গাড়ি এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তাও ভালো আজকে গামলাটা পুরোটা ঢালেনি, এখনও গামলায় কিছুটা অবশিষ্ট রয়েছে, তাহলে প্রত্যেক দিন গামলা উল্টে দেয়, সব গাড়ি নামিয়ে দেয়। কত গাড়ি লোকাবো, কত গাড়ি লুকিয়ে রেখেছি, আর কত লোকাবো, আর জায়গা নেই লোকানো। যেগুলো লুকিয়েছি সেই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে রয়েছে, আর কত লোকাবো এখান থেকে বল? ওর গাড়ির শেষ নেই, সত্যি আমরাই পাগল হয়ে যাচ্ছি এবার, এত গাড়ি করে সারাক্ষণ। দেখেছো কেমন দাঁড়িয়ে আছে, দেখো দাঁড়িয়ে দেখছে, দেখো। তো
তো যত বলবো ততই কথা বাড়বে। তো এবার একটু রেস্ট নিয়ে নিই, বাইরে তো রোদই চলে যাচ্ছে প্রায়, কখন আর শোবো। একটু রেস্ট নিয়ে আসছি আবার পরে সন্ধ্যেবেলা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু সন্ধ্যে হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে একদম চুল টুল বেঁধে পুরো একদম চুল তুলে নিয়েছি। জানো যা গরম পড়েছে না, চুল খুলে রাখলে না আমার ঘাড়ের কাজটা না পুরো ঘেমে যায়। তো এখন চলে এসেছি আমি কাজ করতে, কি বলতো, জামা কাপড় ভাঁজ করা, যেটা আমার সব থেকে বিরক্ত লাগে, সেই কাজটাই এখন করব। তো শ্রিয়ান কিন্তু ঘুমাচ্ছে, দেখেছো ওই ঘরটা, তো দেখতেই পাচ্ছ ঘরটা অন্ধকার, তো ও হচ্ছে ওখানে ঘুমাচ্ছে, তাই জন্য আমি এই ঘরে চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। দেখিয়ে দিই জামা কাপড়গুলো। তো এই হচ্ছে জামা কাপড়, দেখতে পেয়েছো, এগুলোকে এখন ভাঁজ করতে হবে। জামা কাপড়গুলো ভাঁজ করা শুরু করে দিলাম। আজকে আরেকবার আমার জামা কাপড় কাচা হয়ে গেল ভাবো, কিন্তু আগে জামাগুলো এখনও ভাঁজ করা হয়নি। সত্যি আমার ভালো লাগে না জামা কাপড়গুলো ভাঁজ করতে। 1.5 দিন ধরে এই জামা কাপড়গুলো কিন্তু পড়ে আছে। আসলে সংসারের সব কাজ যে সবাইকে ভালো লাগাতে হবে এমন কোনো কথা আছে নাকি? অনেকেরই অনেক কাজ ভালো লাগে না, কিন্তু উপায় থাকে না, তাই তাদের সেই কাজগুলো করতে হয়। আমারও সংসারের ভালো না লাগা কাজের মধ্যে এইটাই হচ্ছে একমাত্র কাজ যেটা আমার একদম ভালো লাগে না, কিন্তু উপায় নেই বলে আমাকে করতে হয়, এই আর কি। সমস্ত জামা কাপড়গুলো ঝটপট ভাঁজ করে নিয়েছি। তো দেখো, এগুলো হচ্ছে আয়রন হবে, এগুলো ব্যাগের মধ্যে ঢোকাবো। আর এখানে সোহমের আর শ্রিয়ানের জামা আছে, যারটা যেখানে রাখার এগুলো এবার সেখানে রেখে দেবো, ব্যাস, তাহলে আমার কাজ শেষ। তো এই যে ইনস্ট্যান্ট পপকর্নের একটা প্যাকেট ছিল, বাটারের, এটা বাটার এই জন্যই কিনেছি যাতে শ্রিয়ানও খেতে পারে। মশলাটা কিনিনি, প্লেন বাটার দেওয়াটা কিনেছি। তো এটা এখন বানাবো, বানিয়ে এটাই আজকে সন্ধ্যেবেলা আমরা 3 জনে খাবো। চলো এটা বানিয়ে নিই। পপকর্ন কিন্তু রেডি। আর এই যে ছোটো বাটিটা শ্রিয়ানের, আর এটা আমাদের, আমি আর সোম খাবো, আর বাকি এখনও অল্প রয়েছে, যদি খাই তো খাবো, তা নাহলে একটা কৌটোয় রেখে দেবো। সোহমকে এই ছোটো বাটিটাই খেতে দিয়েছে, আর এই বড় কাচের বাটিতে বলে এটা থেকে আমি খাবো আর মাম্মা খাবে। তো সোহম ওই ছোটো বাটিটা থেকে খাচ্ছে, আর এই বাটিটা থেকে আমি আর সোহম খাচ্ছি। কি যে বদমাইশ হয়েছে না। আবার সানগ্লাস পরেছে, দেখেছো, বলে মামা আমি এখন সানগ্লাস পরে পপকর্ন খাবো। তো সানগ্লাস নিয়ে এসে নিজেই পরেছে, পরে পপকর্ন খাচ্ছে। মানে যত বড় হচ্ছে তত ওর কথার ফুলঝুরি বেরোচ্ছে এখন। শ্রিয়ানকে নিয়ে বসে পড়লাম পড়াতে। অ্যাকচুয়ালি আমি পড়াতে বসিনি, আমার মাথাটা খারাপ করে দিচ্ছিল, আমি একটা কাজ করছিলাম, তারপরে ওকে পড়াতে বসাতাম। আমাকে বলছে মাম্মা আমার হোমওয়ার্ক বাকি আছে, আমাকে হোমওয়ার্কটা করিয়ে দাও। করিয়ে দাও মানে ও হোমওয়ার্ক করবে, আমাকে ওর কাছে বসে থাকতে হবে। হোমওয়ার্ক করার জন্য একদম সবসময় ব্যস্ত থাকে, স্কুলের কাজ সবসময় সবার আগে। তো দেখো বইয়ের হোমওয়ার্ক কিন্তু শেষ হয়ে গেল, এই বইটা। অ্যাকচুয়ালি শ্রিয়ানের সেশনও শেষ হয়ে আসছে, 28 মার্চ ওর লাস্ট কেজিতে। তো ব্যাস এই হচ্ছে ওর হোমওয়ার্ক বই, এগুলো সব রিটার্ন করবে। স্কুলেও অনেকগুলো রয়েছে বই, যেগুলো স্কুলে করেছে সেগুলো সব ওরা একসাথে রিটার্ন করে দেয়, তবে এই বইটা মন্ডে জমা পড়বে। শ্রিয়ানের হোমওয়ার্ক হয়ে গেছে, আর ওই যে গাড়ি খেলা শুরু করে দিয়েছে, দেখেছো, ওই দেখো আমার পেছন দিয়েও গাড়ি নিয়ে যাবে, দেখো গাড়ি খেলছে, বাস চালাচ্ছে। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, এরপরে হচ্ছে রুটি করব, ডিনার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.